ফিতরা কার উপর ওয়াজিব, কে ফিতরা দিবে জানার প্রয়োজন আছে না? আমরা কি সবাই জানি? তাহলে সকলের জানতে হবে ফিতরা কে দিবে এবং কাকে দিবে, কখন দিতে হবে, ফিতরা দেওয়ার সময় কখন এবং কারা কারা ফিতরা দিবে। ফিতরা কি সবার উপরে নাকি বিশেষ কয়েকজনের উপরে, আমরা আজকে এই বিষয়ে জানবো। আসুন, সদকাতুল ফিতর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দার রোজা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত সদকায়ে ফিতর আদায় না করে। তাহলে রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে কি বলেছেন আমরা দেখেছি, বান্দার রোজা আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। তাহলে এই যে সারা রমজান মাস আমরা রোজা রেখেছি, এই রোজা আল্লাহর আসমান পর্যন্ত এখনো পৌঁছায় নাই, ঝুলে আছে। এটা কখন পৌঁছাবে? যখন সে সাদকায়ে ফিতর আদায় করবে, তখন তার এই রোজাগুলো আল্লাহর দরবারে পৌঁছাবে। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ কথা। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যারা রোজা রেখেছে তারা ফিতরা দিবে। যিনি রোজা রেখেছেন তিনি কি দিবেন? ফিতরা দিবেন। তার মানে ফিতরা সকলের উপরে ওয়াজিব, সবাইকে ফিতরা আদায় করতে হবে। ফিতরা আদায় না করলে বান্দার রোজা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে, অবশ্যই আদায় করতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ মাসালা। এখন ফিতরা কখন আদায় করবে? মাসালা, সদকায়ে ফিতর ওয়াজিব, এর সময় সারা জীবন। এর সময় কি? সারা জীবন ফিতরা আদায় করতে হবে, যে কোনো সময়ে। অর্থাৎ যদি যথাসময়ে আদায় না করে থাকে তাহলে যে কোনো সময় আদায় করা যায়। আর আদায় না করলে বাতিল হয়ে যাবে না ফিতরা আদায় না করলে, এবং যখনই আদায় করা হোক কাজা হিসাবেও গণ্য হবে না, বরং আদা হিসাবেও গণ্য হবে। অর্থাৎ আদায় হয়ে গেছে এটা হিসাবেও ফিতরা গণ্য হবে। তবে ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা হচ্ছে সুন্নাত। ঈদের নামাজ অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের পূর্বে ফিতরা আদায় করা, ঈদগাহে আদায় হোক অথবা ঈদের নামাজের আগেই, একদিন আগে, এটা মাসালা রয়েছে। অর্থাৎ ঈদের দিন সকালে ফিতরা আদায় করা হচ্ছে কি? সুন্নাত। ফিতরা আদায় করা সুন্নাত। তাহলে আমরা কখন ফিতরা আদায় করব? ঈদের নামাজের আগে। ঈদের নামাজের আগে আমরা ফিতরা আদায় করব। এখন আর একটা মাসালা, ঈদের দিনে সুবে সাদিক হওয়ার সাথে সাথে সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যায়। সুতরাং যে ব্যক্তি সুবে সাদিকের আগে মারা গেল কিংবা গরিব হয়ে গেল, ওই ব্যক্তির উপর সদকায়ে ফিতর ওয়াজিব হলো না। ফতোয়া আলমগীর মধ্যে এই মাসালা আসছে। অর্থাৎ আগেই যদি কোনো ব্যক্তি মারা যায় ঈদের নামাজের আগে কিংবা গরিব হয়ে গেল, তাহলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হলো না। গরিব মানে কি? ওই যে ব্যক্তি নিঃস্ব, নিজেই চলতে পারতেছে না, তার কেনার সামর্থ্য নাই বড় পোষণ, তাহলে এখানে অর্থাৎ গরিব হয়ে গেল, এই মাসালা দ্বারা বোঝা যায় তার উপরে ফিতরা ওয়াজিব নয়। যে নিজে চলতে পারতেছে, স্বাবলম্বী আছে, সে ফিতরা আদায় করবে। তারপরে সুবে সাদিক শুরু হওয়ার আগে কাফের মুসলমান হলো বা শিশুর জন্ম হলো বা যে গরিব ছিল সে সম্পদশালী হয়ে গেল, তাহলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব। অর্থাৎ কোনো শিশু যদি ঈদের দিনে জন্মগ্রহণ করে তার উপর ফিতরা দেওয়া কি? ওয়াজিব। আবার কোনো কাফের যদি ঈদের দিনও মুসলমান হয় তার উপর ফিতরা দেওয়া কি? তাহলে বুঝতে পেরেছি গুরুত্বপূর্ণ ক্লাসটা। তাহলে ফিতরা কে আদায় করবে, কখন আদায় করবে, কাকে দিবে, আমরা ইম্পর্টেন্ট কয়েকটা মাসালা জেনে ফেললাম। তাহলে এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। তাহলে ফিতরা কখন দিব? ঈদের নামাজের পূর্বে এবং ঈদের নামাজের আগে অথবা ঈদগায় ফিতরা দেওয়া হচ্ছে সুন্নত। ফিতরা দেওয়া কি? সুন্নত। যদি কেউ তখন না দিতে পারে পরেও দেয়, তাহলে কি আদায় হয়ে যাবে? ফিতরা ওয়াজিব আদায় হবে কিন্তু সুন্নত আদায় হবে না। তাহলে আমরা সুন্নত আদায় করার চেষ্টা করব। আর অবশ্যই সামর্থ্যবান ব্যক্তিকে ফিতরা আদায় করতে হবে। যদি কেউ ফিতরা আদায় না করে তার রোজা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে।